সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি বানালাম, খাওয়া দাওয়া করলাম। তারপর কিছু টুকটাক থালাবাটি হয়েছিল, সেগুলোও ধুয়ে নিলাম। আপনাদের ভাইয়া কিছু মুদি বাজার এনে টেবিলের উপর এভাবে ছড়িয়ে রেখেছে। এখন এগুলা গুছগাছ করতে হবে। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় শুকর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি, যারা আমার ভিডিওতে কমেন্ট করবেন তারা অবশ্যই একটা লাইক করবেন। বারবার বলি, একটা লাইক দেওয়ার কারণে অনেকটা মানসিক শান্তি মেলে। আর আমরা যদি ভাই বোনদের শান্তি না দিতে পারি, তাহলে আমরা কেমন ভাই বোন বন্ধু হলাম, তাই না? তো যাই হোক, বাজার তো দেখানো হয়ে গেল। আজকে আমি একটু অন্যভাবে আমার ভিডিওটা সাজানোর চেষ্টা করছি। আর চলে আসছি দুপুরের রান্নায়। আজকে আমার মেয়ে বলছে, আম্মু মাংস মাছ খেতে খেতে আর ভাল লাগছে না, আমাকে একটু ঝাল ঝাল করে ভর্তা করে দিতে হবে। সে আবার মরিচের ভর্তা খেতে অনেক বেশি ভালোবাসে। লাল মরিচটা একটু তেলে ভাজাভুজি করে নিয়েছি, তারপর রসুন পেঁয়াজ লবণ একসাথে বেটে এই যে এরকম একটা লাল টুকটুকে ঝাল ঝাল ভর্তা বানিয়ে নিয়েছি, কালো জিরার ভর্তা বানিয়ে নিয়েছি। তারপর ভর্তা বানানো এগুলো আর শেয়ার করলাম না, কারণ অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে। তো আমি আনাজ কলা দিয়ে রুই মাছ ভেজে রান্না করব। সেই রান্নাটা করতে করতে আপনাদের সাথে আমি একটু অন্য রকমের কথা শেয়ার করব। আসলে আমি আজকে ইসলামের মূল ভিত্তি নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। আশা করি সবাই মন দিয়ে শুনবেন। ইসলামের মূল ভিত্তি। কোনো ঘর প্রাসাদ বা অট্টালিকা নির্মাণ করার জন্য যেমন মূল ভিত্তি তথা খুঁটির প্রয়োজন, তেমনি পবিত্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠা হতে মূল স্তম্ভ তথা খুঁটির প্রয়োজন আছে। এর মূল ভিত্তি তথা খুঁটিগুলো মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নির্দিষ্ট করে দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলামের পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। 1. এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2. নামাজ প্রতিষ্ঠা করা। 3. যাকাত আদায় করা। 4. হজ পালন করা। 5. রমজান মাসের রোজা রাখা। এই পাঁচটি রোকনের কোনো একটিকে বাদ দিয়ে ইসলামের পরিপূর্ণতা কল্পনা করাও অসম্ভব। কোনো লোক যদি পাঁচটি ভিত্তির মধ্য থেকে একটিকে বাদ দিয়ে নিজেকে পরিপূর্ণ মুসলিম বলে দাবি করে, তবে সেটা হবে তার জন্য অজ্ঞতা, মূর্খতা ও বোকামি। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, মানে ছেড়ে দিবে? যদি তাই করো, তাহলে তোমাদের জন্য দুনিয়ার জীবনে রয়েছে লাঞ্ছনা, অপমান, আর আখিরাতের জীবনে রয়েছে কঠিন শাস্তি। কাজেই ইসলামের বিধিবিধানগুলো পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। আশা করি আমার আজকের আলোচনা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই ভিত্তিগুলা বলতে বলতে আমি আপনাদের সাথে একটা রান্না শেয়ার করেছি। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমার মেয়ে সে আম, কাঁঠাল, কলা এসব একটু কম পছন্দ করে। পেয়ারা, আমড়া
আমলকি এগুলো খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, তার জন্য তার ফেস ওয়াশটা এনেছে, সে নাকি সেটা লাগাতে পারছে না, তো আমার কাছে নিয়ে আসছে। তোমারটা তো ভালোই লাগানো যাচ্ছে। এই পন্ডস ফেস ওয়াশটা হচ্ছে আমি ব্যবহার করি, আর এটা আমার মেয়ে ব্যবহার করে, ওই যে হিমালয়ার যে নিম ফেস ওয়াশ আছে সেটা। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে ছোট আপার বাসায় এসেছিলাম। এটা আসলে কয় তারিখের ভিডিও ঠিক আমি বলতে পারবো না। এসে দেখলাম রাস্তার ওই পাশে একটা পার্কের মধ্যে কারা যেন আগুন দিয়ে দিয়েছে। তো আমি জানালা থেকে আবার বারান্দা থেকে এটা ক্যাপচার করার চেষ্টা করেছি। আর আগুনটা ধরেছে ভালো কথা, সরি ভালো কথা না, কিন্তু আগুনটা নেভানোর জন্য একজন মানুষকেও দেখলাম না, আর ফায়ার সার্ভিসের লোকও দেখলাম না। এটাই আমার কাছে খুব বেশি বেশি আশ্চর্য লেগেছে। আর এই পার্কটা হচ্ছে আমাদের সংসদ সদস্য শামীম ওসমান সাহেবের। আর যাই হোক, আপনাদেরকে তো দেখালাম। আর এই যে দেখেন কি সুন্দর লাগছে, সূর্যটা ডুবে ডুবে এমন একটা ভাব আর কি। আকাশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো প্রকৃতি ভিডিও করে চলে আসলাম নাস্তা করার জন্য। আপা বলছে অনেক ভিডিও হয়েছে, আমি যখন আমার বোনের বাসায় আসি তখনই কিন্তু আপনাদের জন্য ছোট ছোট করে ভিডিও করার চেষ্টা করি, কারণ এ বাসাটা থেকে বাহিরের ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। আর আমার এই আপা খুব বেশি দিন আমাদের কাছে নাই, সে উত্তরা চলে যাবে তার মেয়ের কাছাকাছি আর কি। তো সেজন্য আমি ইদানিং একটু ঘন ঘন আসি। মানে আমার ছোট মেয়ে, সে আবার ছোট খালার খুব বেশি বেশি ভক্ত আর কি। তো সে আমাকে বলছে খালামণি চলে গেলে তো আর যেতে পারবো না, চলো চলো খালামণির বাসায় যাই। আর খালামণিও তাকে ফোন করে শুধু আসতে বলে যে অরিশা আসো, ঘুরে যাও, এটা সেটা এই আর কি। শেষ করার আগে প্রতিটা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ অবস্থায়, আহত অবস্থায় হসপিটালে আছে তাদের সুস্থতা কামনা করছি। আর আমার দেশের জন্য সবাই খুব বেশি বেশি দোয়া করবেন, আমাদের বাচ্চারা যেন নিরাপদে থাকে। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রয়োজন ছাড়া একদম ঘরের বাইরে যাবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।